নমস্কার বন্ধুগণ, আজ 20 মার্চ বৃহস্পতিবার। আজকে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। আজ থেকে আগামী 2-3 দিন খুব একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত জেলাতে। তো কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে, কোথায় কত পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তা সম্পূর্ণ জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবার আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই কোথায় কেমন আবহাওয়া থাকবে সম্পূর্ণ আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী। আগামী 4-5 দিনে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমতে পারে। 2 থেকে 3 ডিগ্রি দক্ষিণবঙ্গের জেলাতে কিন্তু তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। বাকি কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা যদি দেখেন তো আজ 20 তারিখে কিন্তু বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, নর্থ চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া সহ পশ্চিম বর্ধমান এসব জায়গাতে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে এবং শিলাবৃষ্টি এবং 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সাথে আবহাওয়ার খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এইসব জায়গাতে খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 20 তারিখে আজকে। এবং 21 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের জেলা সমস্ত জেলাতে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে এবং সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে এবং বজ্রবিদ্যুৎ সাথে ঝোড়ো হাওয়া বইবে এবং বৃষ্টিপাতের পরিমাণটা পরবর্তী একটু পরে জানাচ্ছি। এবং যদি এখানে বাঁকুড়া সহ পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এইসব জায়গাতে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। এখানে দেখাচ্ছে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে এইসব জেলাতে, বাঁকুড়া সহ হুগলি, হাওড়া এইসব জায়গাতে 21 তারিখে। এবং 22 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের জেলা পুরুলিয়া সহ হুগলি, হাওড়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এইসব জায়গাতে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এবং বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া এইসব জায়গাতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাথে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং দক্ষিণ চব্বিশ পরগনা, তারপরে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা সহ পূর্ব মেদিনীপুর এইসব জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। তার মধ্যেও উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে শিলাবৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তো চলুন দেখে নিই 22 তারিখে তো হলো এবং 20 থেকে কোথায় কত পরিমাণ বৃষ্টি হবে সেটা একবার দেখে নিই। তো 20 তারিখে দেখতে পাচ্ছেন দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা ছিটেফোঁটা বৃষ্টি। তার মধ্যে পুরুলিয়া সহ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এইসব জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেও বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এইসব জায়গাতে কিন্তু একটুকু বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে। এবং 21 তারিখে পুরো উত্তরবঙ্গ জুড়ে কিন্তু হালকা বৃষ্টির সতর্কতা আছে এবং দক্ষিণবঙ্গে 51 থেকে 75% মধ্যে বৃষ্টিপাত হতে পারে, মানে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি না হলেও ভারী বৃষ্টি হতে পারে এসব জায়গাতে। এবং 22 তারিখে দেখতে পাচ্ছেন অনেকটা মেঘ কেটে গেছে বীরভূম থেকে শুরু করে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এইসব জায়গা থেকে একটু ভারী বৃষ্টির সতর্কতা আছে এবং হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়াতে। এবং পুরো উত্তরবঙ্গ জুড়ে কিন্তু হালকা বৃষ্টির সতর্কতা আছে 22 তারিখে। এবং 23 তারিখে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কমে যাচ্ছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে, হালকা বৃষ্টির সতর্কতা আছে এবং একটু বেশি বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর
দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা এইসব জেলাতে একটু বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে 23 তারিখে এবং 24 তারিখে দেখতে পাচ্ছেন পুরোপুরি পরিষ্কার আকাশ, কোথাও কোথাও মেঘলা আকাশ থাকলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুগণ 25 তারিখে দেখতে পাচ্ছেন পুরোপুরি পরিষ্কার আকাশ, কোথাও কোনো বৃষ্টিপাত নেই। তো আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। আর আপনাদের জেলাতে কেমন আবহাওয়া সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।